عن حضرت عمرو بن شعيب رحمة الله عليه عن أبيه عن جده قال قال رسول الله صلى الله عليه وسلم حضرت আমর ইবনে শুআইব রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, তিনি ওনার পিতা থেকে, ওনার পিতা ওনার দাদা থেকে বর্ণনা করেন, নবীজির ইরশাদ মুবারক করেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি, নবীজি বলতেছেন উম্মত, আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি, তোমরা তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হয়, এই 7 বছর বয়সে তোমার সন্তানকে তুমি নামাজের আদেশ দিবা। কয় বছর বয়সে? 7 বছর বয়সে। কথার কথা ওই ছেলেটা দেখেন এখন 7 বছর। এইরকম যখন আমাদের ছেলের বয়স হয়, ছেলে মেয়ের বয়স হয়, নবীজি বলতেছেন আমি তোমাদেরকে আদেশ করতেছি, মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমরা তোমাদের ছেলেকে আদেশ দাও, তোমাদের ছেলেদেরকে তোমরা নির্দেশ দাও, ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমাদের ছেলের বয়স যখন 7 বছর হয় তখন তুমি তোমার ছেলে মেয়েকে নামাজের কি দাও? আদেশ দাও। আমরা কি কখনো দিয়েছি? 7 বছর তো দূরের কথা, 20 বছর 25 বছরের টাটকা যুবক, সে যখন রাত্রে 10টা 11টার সময় যখন সারাদিন ঘুরে ফিরে যখন ঘরে ফিরে, আমরা বলি এই বাদ না কে ঘুমাস না, এই কথাটাই আমরা বলি, জিজ্ঞেস করি না তুমি নামাজ পড়ছো কিনা, এটা আমরা জিজ্ঞেস করি না। তো দুপুরবেলা যখন বাসায় আসে আগে বাদ দেওয়ার জন্য আমরা চেষ্টা করি, তুমি জোহরের নামাজ পড়ছো কিনা সেটা আমার দেখার বিষয় না। ফজরের সময় ঘুম থাকে, যখন ঘুম থেকে উঠে 7টা 8টায় তাড়াতাড়ি রেডি করে দিই আমরা স্কুলে পাঠানোর জন্য, ব্যবসা বাণিজ্যে পাঠিয়ে দেওয়ার জন্য, তুমি কাজে চলে যাও, বসে আছো কেন, তুমি কাজে চলে যাও। আমরা টাকাটা চিনেছি, সে ফজর পড়েছে কিনা সেদিকে আমরা লক্ষ্য করি না। অথচ নবীজি বলতেছেন তোমরা তোমাদের ছেলে মেয়ের বয়স যখন 7 বছর হয়, পূর্ণ হয়, তখন তোমার ছেলে মেয়েকে কি দাও? নামাজের আদেশ দাও। এরপরে নবীজি বলেন ওয়াতরিবুহুম আলাইহা ওয়া হুম 10 সিনিন। এরপর নবীজি বলেন তোমাদের সন্তানের বয়স যখন 10 বছর হয়, 10 বছর বয়সে শাস্তি দিয়ে হলেও তুমি তাকে নামাজে দাঁড়িয়ে দাও, নামাজ পড়তে বলো, শাস্তি দাও নামাজ পড়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। যখন 10 বছর বয়স হয় তখন তাকে শাস্তি দিয়ে হলেও তুমি কি করো? নামাজ পড়াও। নামাজ এত বড় একটা গুরুত্বপূর্ণ বিধান। আমরা সকল কিছুর জন্য শাস্তি দিতে পারি, কিন্তু নামাজের জন্য কয়দিন শাস্তি দিয়েছেন বলেন ছেলে মেয়েকে? স্বাভাবিকভাবে 7 থেকে 10 বছরের ছেলে মেয়েকে মানুষ আদর করে, মা বাবা বেশি আদর করে, কারণ তারা ছোট মনে করি আমরা। কিন্তু এই বয়সের মধ্যে নবীজি নামাজের কতটুকু গুরুত্ব দিতে বলতেছেন দেখেন। 7 বছর যখন হয় তোমরা নামাজের আদেশ করো, এবং 10 বছর যখন হয় প্রয়োজনে শাস্তি দিয়ে হলেও তুমি তাকে নামাজ পড়াও। এরপরে নবীজি বলেন ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', এবং 10 বছর বয়স যখন হয় তোমার সন্তানের বিছানাটা তুমি পৃথক করে দাও, আলাদা করে দাও। সুবহানাল্লাহ। এগুলো অন্য আলোচনা। আমাদের সন্তানরা যখন 10 বছর বয়সে পৌঁছায় আমাদেরকে বিছানা আলাদা করে দিতে হবে, মা বাবার সাথে আর রাখা যায় না। কারণ এটা সবাই জানি, একজন স্বামী আর স্ত্রীর তাদের অনেক গোপনীয়তা রয়েছে। একজন ছেলের মেয়ের বয়স যখন 10 বছর হয় তাদের ব্রেনটা কি হয়? খুলে যায়। তারা ঘরের অনেক কথা যেগুলো চোখে দেখে সেগুলো কিন্তু বাইরে প্রকাশ করতে পারে, পারে কি পারে না? এই জন্য শরীয়ত কত সুন্দর দেখেন। আজকে আসলে আমরা এগুলা মানি না। 10 বছর বয়স থেকে সন্তানের বিছানা আলাদা করে দেওয়ার জন্য একটা হাদিস শরীফের হুকুম। 7 বছর বয়স থেকে নামাজের আদেশ দিতে হবে। 10 বছর যখন বয়স হয় আমাদের ছেলে মেয়ের শাস্তি দিয়ে হলেও নামাজ পড়াতে হবে এবং বিছানাটা আলাদা করে দিতে হবে। এটা খেয়াল রাখবেন। প্রিয় হাজিরিন, নামাজ এইরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন মান হাফাযা আলাস সালাহ, আমার যে উম্মত নামাজকে হিফাজত করবে, নামাজের প্রতি যত্নশীল হবে, দায়িত্বশীল হবে, নামাজকে ঠিকভাবে আদায় করবে। মান হাফাযা আলাস সালাহ, আমার যে উম্মত
নামাজের প্রতি যত্নশীল হবে, নামাজ পড়বে, নামাজ কায়েম করবে। আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উম্মতকে 5টি নিয়ামত দিবেন। বলুন সুবহানাল্লাহ। 5টি নিয়ামত দিয়ে তার প্রতি অনুগ্রহ করবেন, দয়া করবেন, সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। দৈনিক আমরা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করি, আল্লাহ পাক বলে আমাদেরকে 5টি নিয়ামত দিবেন। এই 5টি নিয়ামত আমাদের জানার দরকার আছে না নাই? প্রথম নিয়ামত হচ্ছে ইউরফাউ আনহু দায়কিল মাউত। যখন মৃত্যুর সময় হয়ে যাবে, মৃত্যুর সময় যখন আমার সাকরাত চলবে, আজরাইল আলাইহিস সালাম আসবে আমার জান নেওয়ার জন্য, এবং আমাদের প্রকাশ্য শত্রু শয়তান আসবে আমাদের মূল্যবান ঈমান নেওয়ার জন্য। সেই কঠিন সময়ে আমরা যদি ঈমানদার না হই, বেঈমান হয়ে মারা যাওয়া ছাড়া কোনো গতি থাকবে না। ওই কঠিন সময় আমাদের পিপাসা এমন পিপাসা লাগবে, 7 সাগরের পানি দিলেও আমাদের তৃষ্ণা মিটবে না। বলা হয় মৃত্যুর যন্ত্রণা কীরকম জানেন? একটা বকরি, একটা ছাগলের, জীবিত ছাগলের চামড়া যখন আমরা টেনে টেনে চললে যে রকম ছাগলটা কষ্ট পাবে, একটা মানুষের জীবিত অবস্থায় চামড়া যদি টেনে টেনে ছিঁড়া হয় যে রকম কষ্ট হবে, মৃত ব্যক্তির সময় তার যখন রূহ কব্জ করা হয় ওই রকম তার চাইতেও বেশি যন্ত্রণা হবে, তার চাইতেও বেশি যন্ত্রণা হবে। একটা ছাগলের চামড়া জীবিত অবস্থায় টেনে টেনে ছিঁড়লে যে এরকম কষ্ট পাবে, এই তার চেয়েও বেশি কষ্ট হবে একজন ব্যক্তির রূহ যখন কব্জ করা হয় তখন। কি রকম ভয়ানক পরিস্থিতি হবে আপনার দেখেন। নবীজি বলেন ইউরফাউ আনহু দায়কিল মাউত, এই রকম মৃত্যুর যন্ত্রণা থেকে, মৃত্যুর কষ্ট থেকে তাকে মুক্তি দেওয়া হবে যে উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে। বলুন সুবহানাল্লাহ। এই রকম কঠিন মৃত্যুর যন্ত্রণা থেকে আপনাকে মুক্তি দেওয়া হবে। আল্লাহ পাক আপনাকে মুক্তি দিবেন, আপনার জন্য মৃত্যুটা সহজ করে দিবেন, কষ্ট লাঘব করে দিবেন। কি করলে? নামাজ আদায় করলে। 2 নম্বরে নবীজি বলেন ও আযাবিল কবর, আপনার জন্য কবর আযাব মাফ করে দেওয়া হবে। কবরের যে ভয়ানক আযাব, মানুষ যখন একজন মৃত ব্যক্তিকে কবর দিয়ে চলে আসে, আমরা সকলেই জানি 40 কদম যখন আমরা চলে আসি, ওই মৃত ব্যক্তিকে জীবিত করা হয়, তার কাছে মুনকার নাকির এসে সওয়াল করা হয়, হয় কি হয় না? সওয়াল করা হয়, এবং তাকে কবর এমন একটা জোরে চাপ দেয়, বাম দিকের ফাজর ডান দিকে চলে যায়, ডান দিকের ফাজর বাম দিকে চলে যায়। এই রকমভাবে তাকে কবরে আযাব দেওয়া হয়। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ঠিকভাবে 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নশীল হবে, তাকে এই রকম কষ্টদায়ক কবরের আযাব থেকে মুক্তি দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। এই কবর আযাব থেকে আপনাকে মুক্তি দেওয়া হবে। এরপরে নবীজি বলেন ওয়া ইউতিহি বিয়ামিনি, এবং আপনার আমলনামা ডান হাতে দেওয়া হবে। হাসরের মাঠে বিচারের পর যে ব্যক্তির আমলনামা ডান হাতে আসবে সে নাজাত পাবে, আর যে ব্যক্তির আমলনামা বাম হাতে আসবে সে ক্ষতিগ্রস্ত হবে, সে জাহান্নামে প্রবেশ করবে। নাউযুবিল্লাহ। সে কঠিন হাসরের ময়দানে হিসাব নিকাশ যাই হবে হোক, যে ব্যক্তির 5 ওয়াক্ত নামাজ ঠিক থাকবে, 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করবে, তার আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডান হাতে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কত বড় পুরস্কার দেখেন। এরপরে নবীজি বলেন ওয়া ইয়ামুরু আলা সিরাতিকাল বারক, এরপরে নবীজি বলেন ফুলসিরাত, যে ফুলসিরাত হচ্ছে চুলের চেয়ে চিকন, খুরের চেয়ে ধারালু ধার, এই রকম কষ্টের ফুলসিরাত আপনাকে বিদ্যুৎ গতি, এখানে বার্ক বলা হয়েছে। বার্কুন শব্দের অর্থ হচ্ছে বিদ্যুতের চাইতে দ্রুত। বিদ্যুৎ শব্দটা এসেছে আরবি বার্কুন শব্দ থেকে, এখানে বার্কুন বলা হয়েছে। বিদ্যুৎ যেভাবে দ্রুত গতিতে চলে, এখন আপনি সুইচ টিপ দিচ্ছেন, লক্ষ লক্ষ মাইল দূরে ওই তারের ওই প্রান্তে কারেন্ট যেতে সময় লাগবে? সময় লাগবে না। সুইচ দিছেন, আপনার লাইট ফ্যানগুলো জ্বলতেছে, এরকম না? তার চাইতেও দ্রুত গতিতে। আর বারকুন শব্দের অর্থ হচ্ছে এটা এমন একটি বুরাক যেটার গতি বিদ্যুতের চাইতে লক্ষ কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। এইরকম কষ্টের ফুলসিরাত আপনাকে বিদ্যুৎ গতিতে আল্লাহ পাক পার করিয়ে দিবেন। কি করলে? 5 ওয়াক্ত নামাজ আদায় করলে। বলুন সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন ওয়ায়াদখুলুল জান্নাতা বিগয়রি হিসাব, এবং বিনা হিসাবে আপনাকে জান্নাতে প্রবেশ করানো হবে। বলুন সুবহানাল্লাহ। হিসাব, মিজানের পাল্লা,
কত কঠিন হবে জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বান্দা বান্দি থেকে হিসাব নেই, এমন কোনো বান্দা বান্দি পৃথিবীর বুকে সৃষ্টি হয়নি যে হিসাব দিয়ে আল্লাহর কাছ থেকে পার হবে। আল্লাহ পাক আমাদেরকে দয়া করে, ইহসান করে, রহমত করে যদি আমাদেরকে হিসাব নিকাশ সহজ করে দেন, তাহলে আমরা নাজাত পাবো। আল্লাহ পাক যদি আমাদের শুধু একদিনের, আমাদের 1 ঘন্টার যদি হিসাব পরিপূর্ণভাবে নেয়, আমরা কেউ নাজাতের আশা করতে পারি না, কেউ নাজাত পাবো না। এত কঠিন হবে হিসাব নিকাশ। আল্লাহ নবীজি বলেন, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগয়রি হিসাব। তোমাকে বিনা হিসেবে, তোমার কোনো হিসাব পাবে না, বিনা হিসেবে তোমাকে আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কি করলে? মান হাফাযা আলাস সালাওয়াত। নামাজের প্রতি যত্নশীল হলে, নামাজের প্রতি আমরা গুরুত্ব দিলে, ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ যদি আমরা আদায় করতে পারি, তাহলে এই 5টি পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, আন হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من حافظ على الصلوات। যে ব্যক্তি, আমার যে উম্মত 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করবে, নামাজকে হেফাজত করবে, কানাত লাহু নূর। ওই নামাজ তার জন্য কবর, হাসর, নসরে তার জন্য আলো হবে। বলুন সুবহানাল্লাহ। যে অন্ধকার কবরের অন্ধকারের আলোচনা করলে রাত দিন শেষ হয়ে যাবে, এই রকম অন্ধকার কবর আলোকিত করার একটাই মাধ্যম, সেটি হচ্ছে নামাজ। বলুন সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করে, এই নামাজ বলে তার জন্য আলো হবে। কবরের মধ্যে এই নামাজ তার অন্ধকার কবরকে আলোকিত করে দিবে। বলুন সুবহানাল্লাহ। ওয়াবুরহানা, এবং হাসরের মাঠে যেখানে আপনার দলিলের প্রয়োজন, যেখানে আপনার আমলের প্রয়োজন, সে সময় আপনার জন্য এই নামাজটি দলিল হবে। বলুন সুবহানাল্লাহ। নামাজ আপনার পক্ষ হয়ে আপনার নামাজ দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক এই ব্যক্তি হচ্ছে আপনার মুহাব্বতের বান্দা, এই ব্যক্তি আপনার অনুগত বান্দা, এই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করেছিল, নিয়মিত নামাজি ছিল, এই নামাজ আমাদের জন্য দলিল হবে। বলুন সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন, ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন, হাসরের দিন নামাজ আমাদের জন্য নাজাতের উসিলা হবে। আমাদের জন্য কোনো যখন নাজাতের ব্যবস্থা থাকবে না, আমরা যখন পাগড়াও হয়ে যাব, জাহান্নামী হয়ে যাব, তখন নামাজ দাঁড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পক্ষে আমাদের জন্য নাজাতের উসিলা হবেন। নামাজ আমাদেরকে সে কঠিন কিয়ামতের দিন মুক্তি দিবেন। বলুন সুবহানাল্লাহ।